নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এখন আপনারা দেখছেন ভুতুড়ে ডায়েরি 01, সাথে আছি আমি সালমা। তো আজ আপনাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করব আমি। তো চলুন গল্পটা শুরু করা যাক। তো গল্পের নাম হলো বাড়ির পাশে কবর। গ্রামের শেষ প্রান্তে ছিল রাশেদের বাড়ি। বাড়িটা একটু পুরানো হলেও চারপাশটা ছিল বেশ শান্ত। তবে একটা জিনিস সবাইকে অস্বস্তিতে ফেলতো। বাড়ির ঠিক পাশেই ছিল একটা পুরনো কবরস্থান। গ্রামের মানুষজন বলতো ওই কবরগুলো অনেক পুরানো, কেউ জানে না কারা সেখানে শুয়ে আছে। সন্ধ্যা নামলেই কেউ আর ওদিকে যেত না। রাশেদ এসব কথা বিশ্বাস করতো না। সে শহর থেকে পড়াশোনা করে গ্রামে ফিরেছিল। ভূত তার কাছে শুধু গাঁজাখোর গল্প লাগে। একদিন রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। কেউ যেন জানালায় টোকা দিচ্ছে। রাশেদ উঠে জানালার দিকে তাকালো। বাইরে অন্ধকার ছাড়া কিছুই নেই। সে ভেবেছিল হয়তো বাতাসের ডালপালা লেগেছে। আবার শুয়ে পড়ল। কিন্তু কিছুক্ষণ পর আবার শব্দ হলো। এবার একটু জোরে হলো। রাশেদ বিরক্ত হয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। চারপাশ নিস্তব্ধতা। তার চোখে পড়ল কবরস্থানের দিকে। একটা কবরের মাটি যেন নড়ছে। সে ধীরে ধীরে এগিয়ে এলো। যতই কাছে যাচ্ছে তার মনে হচ্ছে মাটি যেন ভেতর থেকে কেউ ঠেলছে। হঠাৎ মাটি ফেটে একটা হাত বেরিয়ে এলো। রাশেদ ভয়ে জমে গেল। হাতটা ধীরে ধীরে উপরের দিকে, তারপর পুরো শরীরটা বেরিয়ে এলো কবর থেকে। মেয়েটা সরাসরি রাশেদের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তুই আমার জায়গায় থাকিস কেন? রাশেদ দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। তার বুক ধড়ফড় করছে। হঠাৎ সে বুঝতে পারল যেই ঘরে সে থাকে সেই জায়গাটাই আগে ছিল একটা কবর। পরের দিন সকালে গ্রামের লোকজন দরজা ভেঙে দেখে রাশেদ মেঝেতে পড়ে আছে। চোখ দুটো খোলা, মুখে জমাট ভয়ের ছাপ। আর তার বিছানার পাশে মাটিতে লেখা আছে, এটা আমার বাড়ি। তারপর থেকে ওই বাড়ির কেউ আশপাশেও থাকে না। রাতে নাকি এখনো শোনা যায় সেই খটখট আওয়াজ। তো বন্ধুরা, গল্পটা এতটাই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করছি অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো করে পাশে থাকবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজ এতটাই। কাল আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।